যদি আশেপাশে কোনো ভিড় মানুষ থাকে, যে কোনো কোরিয়ান লোক না থাকে, আমি করব, ঠিক আছে, এবং আমরা সেবা যত্ন করবো যতটুকু পারি আমি, ঠিক আছে। আমি চাই আমাকে খাই, ঠিক আছে, কি আছে, আমি তো মানুষ, ঠিক আছে, এবং কি কোনো গরিব মেয়ে ছেলে বিয়ে করতে পারতেছে না, বিয়ে দিতে পারতেছে না, আমাদের পাশে দাঁড়াবো, আমরা যেটুকু পারি সহায়তা করবো, ঠিক আছে। আর কোনো রাস্তাঘাটে কোনো পাগল ছাগল থাকলেও আমরা কোনো, যদি কারো বাপ মা বুঝা হয়ে যায়, যদি না করতে চায় আমাদেরকে দিয়ে দিবে, আমরা তাদের বাপ মাকে সেবা করে দিব। কিন্তু আমাদের কথা এটাই, আল্লাহ দুনিয়ায় আসছি কারো সেবা যেন আমরা করে দিতে পারি। আমরা এই চিন্তা, আমার মা নাইকা, ঠিক আছে, আমি মা নাইকা, আমি খুবই অসহায়, আমি মার ভালোবাসা মানে ওই অসহায় মানুষগুলোর ভিতরে খুঁজে পান। হ্যাঁ, আমরা যদি অসহায় দেখি তখন আমাদের এইটা লেগে যায় যে আমরা যদি করতে পারতাম ভালো লাগতো। সে হাগুক মুতুক তাতে আমাদের কোনো দিন নাই, আমরা সব পরিষ্কার করবো, ব্যান্ডি করবো। আমাদের কথা এইটা, যদি একটু আল্লাহ করার জন্য, একটু আল্লাহর কাছে নেক পাই, সোয়াব পাই, তার জন্য আমরা কোনো টাকাও চাবো না, পয়সাও চাবো না। আমরা 10 ভাইয়ের কাছে 10 টাকা 5 টাকা চাই নিয়ে খাই, ঠিক আছে, কিন্তু তারপরেও কিন্তু আমরা মানুষের পাশে দাঁড়াবার চাই। আমি জানো আমার এলাকার সব না, এলাকা না, যদি দূর দূর থাকে তবু আমি করতে চাই। যদি যে কোনো প্রান্তে থাকে আমাকে বলবে যে আপনি এই নাম্বারে যোগাযোগ করবে, আপনি আমাকে বলবেন, আমি সেই জায়গাতে যাই নিয়ে আসবো নাকে। সে কষ্ট থাকে, দুঃখে থাকে, যদি দেখেন যে এরকম কোন অসহায় লোক আছে আমাদেরকে দিয়ে দিন, আমরা তাদের সেবা করব। মাশাআল্লাহ, ধন্যবাদ আমাদের এই দুই বোনকে। এই হচ্ছে আমাদের দুই বোন, যারা এর পূর্বে আমরা একটা ভিডিও করছিলাম 2 বছর আগে, স্টেশন থেকে একজন বৃদ্ধ বয়স্ক মহিলাকে ঠিক শেষ দিন পর্যন্ত যারা তাদের বাসায় রেখে সেবা যত্ন করেছিল। তো আমাদের আজকে এই দুইজনকে আমরা আজকে আরেকটা নতুন ভালো কাজ আমরা তাদের মাধ্যমে পাচ্ছি। দেখেন, আমরা আসলে মানুষ হিসেবে যেইখান থেকেই আসি, আমাদের যে মন মানসিকতা, তাদের থেকে আমাদের এই বোনদের মন মানসিকতা অনেক অনেক ঊর্ধ্বে। ওনারা এখন চিন্তা ভাবনা করেছে আমাদের যে পিয়ারপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন যে কবরস্থানটা আছে, এই কবরস্থানে জংলা জঙ্গলে ভরপুর, ময়লা হয়ে গেছে। তো আমরা, ওনারা বলতেছে যে এগুলা পরিষ্কার করে দিবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের এই দুই বোনের কাছ থেকে তাদের নামগুলা শুনবো এবং তারা এই কাজটা কেন করতেছে এটাও জানবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ময়না আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো এই কাজটা আপনি কেন করবা চাচ্ছেন? আমার দিকে খুব খারাপ লাগে, কবরস্থান তো পবিত্র জায়গা, কত মানুষ শুয়ে রয়েছে, কত মানুষ ঘুমায় রয়েছে, তে আমি আসা যাওয়া করি, যাতায়াত করি, দেখা যায় অনেক নোংরা হয়ে রয়েছে, মানে আবর্জনা ময়লা হয়ে রয়েছে। আমার হঠাৎ করে মনে হলো যে কত টাকা তো কত ভাগে যার, আমি তো পাঁচজনের কাছে চাই, আমি গিয়ে খাই, ঠিক আছে, তাই আমি একটা লেবার নিয়ে কবরস্থান আমি পরিষ্কার করে দিব, এটি আমার খুব মনের মধ্যে আর কি। আচ্ছা, অনেকেরই তো আমাদের যাতায়াত করি, অনেকেই আমাদের চোখে পড়ে, কিন্তু কেন আপনার চোখে এটা লাগবে? আমার খুব ভালো লাগছে, আমার ভালো লাগছে। আমিও তো মানুষ, আমাকে করতে মন চায় না? আমিও তো মানুষ, আমার তো মৃত্যুবরণ করতে হবে। আমি আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের পাশে আমাদের রাখবেন অবশ্যই। ময়না আবার আমাদের খুব ভালো মন মানসিকতার লোক, ওনাকে আল্লাহ নেক হায়াত দান করুক, এবং উনি নামাজ পড়াও শুরু করছে, সবাই ওনার জন্য দোয়া করবেন। জি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনার নামটা বলেন। আমার নাম জয়না হিজরা, পিয়ারপুরের বাড়ি। আমার মূলত যে ওইটা পরিষ্কার করার উদ্দেশ্য হলো, আমি একটা পাগলি অনেকদিন যাবত পাইলা, তারপরে মারা যাওয়ার পর ওর ওখানে মাটি দিয়েছি আসতে যাইতে। হ্যাঁ, প্রশাসনের লোক ছিল, আমার এলাকার যারা আমার আছে মেম্বার চেয়ারম্যান দায়িত্বে যারা আছে তাদেরকে নিয়ে আমি ওইটা মাটি করেছি। তাই আমি আমার এটা মনে থাকলো যে একটা কবরস্থানটা পুরোটাই নোংরা হয়ে গেছে, 2টা লোক দিয়ে আমরা কবরস্থানটা পরিষ্কার করে দেবো। আমার বলতে না, ওখানে তো সবাই আছে, অনেকেই আছে, সেরাও আমার। আর যদি কোনো কবরস্থান থাকে, আর কোনো অসহায় লোক থাকে, আমাদেরকে ডাক দিবেন, আমরা যাবো, আমরা করে দিব। তার জন্য আমরা নিয়ত করেছি যে ওই কবরস্থানটা পরিষ্কার করবো। আমাদের পক্ষ থেকে দুই বোনরে সেলুট জানাই, তাদের যে মন মানসিকতা দেখেন। তারা আমাদের ময়না আপা কিন্তু বলেছে যে ওনারা মানুষের কাছ থেকে যে টাকা পয়সা নিয়ে ওনারা চলে, তারপরে এইখান থেকেও ওনারা এই মানুষের জন্য, আমাদের ময়না আপার চোখের পানি এসে পড়ছে, আমাদেরও চোখে টলমল করতেছে ময়না আপার কথা শুনে, যে দেখেন ওনাদের যে মন মানসিকতা আর আমাদের যে চিন্তা ভাবনা, কত ডিফারেন্স। আমাদের
এরকম যারা আছে তাদের মতো চিন্তা ভাবনা আমাদের সকলের ভিতরেই আসবে। আমরা চাই ওনাদের এই মন মানসিকতা আমাদের সকলের ভিতরেই গড়ে উঠুক। এবং আমরা জানি ওনারা অনেক মানুষের জন্য ইতিপূর্বেই অনেক অসহায় দুস্থ মানুষের জন্য ওনারা ওনাদের টাকা থেকে অনেক সময় ব্যয় করেছে, অনেককে সহযোগিতা করেছে এবং ওনাদের এই সহযোগিতা ভবিষ্যতেও থাকবে। আমরা আমাদের এই দুই বোনকে স্যালুট জানাচ্ছি এবং আমরা তাদের এই ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করি, তারা যেন আরও ভালো কাজে থাকতে পারে। এবং দেখেন লাস্টে আমাদের ময়না আপা বলছে একটা জিনিস, যে এই যদি কোনো অসহায় লোক থাকে ওনারা হেল্প করবে, কোনো ভীতু লোক থাকে যেন কেউ করতে না পারে আমাদের ডাক দিবেন, আমরা করে দিব। দেখেন আমাদের বাবা মা আমাদের কাছে বোঝা হয়ে যায়, আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি। আর দেখেন ওনারা শিক্ষা মানুষের ভিতর থেকে যে আলোকিত করে, আর আমরা স্কুল কলেজের শিক্ষা যেটা আমাদের দিনকে দিন হিংসা শিখায়, দূরত্ব বাড়ায় দেয়, বাবা মার খোঁজ নিতে পারি না। আর ওনারা বলছে বৃদ্ধ কোনো লোকজন থাকলে ওনারা সেবা করবে নিয়ে আসা, এর থেকে আর বড় কাজ কি হতে পারে। তো আমরা আমাদের এই দুই বোনকে আল্লাহর কাছে প্রার্থনা করি ওনাদের জন্য আল্লাহ তাআলা দিনই ভালো কাজের জন্য আরও ভবিষ্যতে ভালো কাজ করার জন্য নেক হায়াত দান করে। এবং ওনাদেরকে আপনারাও দোয়া করবেন যারা দেখতেছেন, অন্তরস্থল থেকে ওনাদের জন্য আবারও দোয়া প্রার্থনা করে আজকের মতো এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দাও টাকাটা দাও। আসসালামু আলাইকুম। এই টাকাটা কিসের জন্য দিতেছ? স্যার এই যে কবস্থান পয়সা কত দিল, প্রায় আমি 1000 টাকা পুরো দিছি, এলা এক হিসাব করব আর দুদিন হিসাব করব, হিসাব করব আপনার টাকাটা কোনা করে দিছি।